হাইকোর্টের নির্দিষ্টভাবে শেখ শাহজাহানকে নিয়ে ইতিমধ্যে বক্তব্য সামনে আসছে। আপনাদেরকে জারি রাখবার চেষ্টা করবো আরো একবার যে এই মুহূর্তে সন্দেশখালী কাণ্ডে শাহজাহানকে যুক্ত করার নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশ সামনে আসছে। শেখ শাহজাহানকে মামলায় পার্টি করবার নির্দেশ, রাজ্য পুলিশ, সিবিআই এবং ইডিকে পার্টি করার নির্দেশ। সন্দেশখালী কাণ্ডে শাহজাহানের গ্রেপ্তারির ওপর কোনো স্থগিতাদেশ নয়, পুলিশ চাইলে অভিযোগ খতিয়ে দেখে গ্রেপ্তার করতে পারবে। বড় খবর এই মুহূর্তে আরো স্পষ্ট করবার চেষ্টা করব। অভিরূপা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি, সরাসরি চলে যাবো অভিরূপার কাছে। অভিরূপা, যে নির্দেশ সামনে এসছে তাতে খুব স্পষ্ট যে রাজ্যের পুলিশের তো কোনো বাধা নেই শাহজাহানকে গ্রেপ্তার করবার। শেখ শাহজাহানের মতো এরকম একটা অভিযুক্ত যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, এতদিন ধরে যাকে খুঁজছে পুলিশ অথচ খুঁজে পাচ্ছে না, এই নিয়েই প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আজ শেখ শাহজাহানকে কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মনে করেছে যে যেহেতু শেখ শাহজাহান মূল ঘটনার অভিযুক্ত এবং তাকে চাইলেও গ্রেপ্তার করতে পারছে না পুলিশ, কেন পারছে না তার কি কারণ সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে এই মুহূর্তে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতেই পারে পুলিশ, তার আগে কোনো বাধা নেই। অর্থাৎ কলকাতা হাইকোর্টের হোক বা অন্যান্য আদালতের কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ নেই তাকে গ্রেপ্তার করা। সুতরাং শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতেই পারে রাজ্য পুলিশ এবং রাজ্য পুলিশকে কড়া বার্তা দেওয়া হলো যে যাতে অবিলম্বে তাকে গ্রেপ্তার করা হয়। অর্থাৎ আদালতই মনে করছে যে এক্ষেত্রে শেখ শাহজাহান অত্যন্ত এমন একজন ব্যক্তি যাকে গ্রেপ্তার করা ইমিডিয়েট প্রয়োজন রয়েছে, না হলে সন্দেশখালীর মতো জায়গা যা উত্তপ্ত হচ্ছে প্রতিদিন, সেরকম জায়গা শান্ত করা সম্ভব হবে না। এবং এরকম একটা উদ্বিগ্ন জায়গা যেখানে উত্তপ্ত হয়ে উঠছে প্রতিদিন, তাতে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ যে উষ্মা প্রকাশ করেছেন এ কথা বলাই বাহুল্য। সুতরাং আজকের তার এই পর্যবেক্ষণ, তার এই নির্দেশনামা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে শেখ শাহজাহানকে গ্রেপ্তারে কোনো রকম বাধা নেই। তাছাড়াও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলা হয়েছে যে পুলিশের কাছে অভিযোগ জানাতে পারে মানুষ, সেই অভিযোগ পুলিশকে নিতে হবে এবং পুলিশ যেভাবে তাদের কাছে অভিযোগ জানাতে যেরকমভাবেই যাবে সেই সমস্ত অভিযোগ তাদেরকে নথিভুক্ত করতে হবে, প্রয়োজন হলে আলাদা ক্যাম্প বসিয়ে তাতে অভিযোগ জমা নিতে পারে। সুতরাং এই আজকের যে নির্দেশিকা বা আজকের যে পর্যবেক্ষণ আদালতের, সেইটা অত্যন্ত উষ্মা প্রকাশ করে বিচারপতি এই ধরনের নির্দেশিকা দিয়েছেন এবং তাতে এটা স্পষ্ট যে যেভাবে দীর্ঘদিন ধরে গত 1 মাস ধরে যে শেখ শাহজাহানকে খুঁজছে পুলিশ, রাজ্য পুলিশের ব্যর্থতা এটা প্রকাশ্যে আসছে এবং এই রাজ্য পুলিশের ব্যর্থতাই সামনে এলো বারবার। এটা প্রকাশ্যে আসছে যে রাজ্য পুলিশ চাইলে কি গ্রেপ্তার করতে পারতো না শেখ শাহজাহানকে, সে প্রশ্নটা থাকছে এবং তার সঙ্গে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যেটা স্পষ্টভাবে বলেছে যে শেখ শাহজাহানকে গ্রেপ্তারে কোনো স্থগিতাদেশ নেই, কোনো বাধা নেই। অর্থাৎ ঘুরপথে নির্দেশিকা যেটা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতেই হবে অবিলম্বে, এ কথা বলাই বাহুল্য। এবং তারপরে আমরা যেটা দেখছি যে প্রতিদিন শেখ শাহজাহানকে খুঁজতে একাধিক পুলিশ কর্মী যাচ্ছে সন্দেশখালী থানা, সন্দেশখালী এলাকায় এবং রাজ্য পুলিশের ডিজি তিনি দীর্ঘদিন ধরে যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। আজকের এই নির্দেশিকার পর খানিকটা হলেও স্পষ্ট যে আদালতেও কিন্তু কোনো বাধা রইল না, আদালতও চাইছে শেখ শাহজাহান গ্রেপ্তার হোক। তবে আদতে কি আগামী দিনে শেখ শাহজাহান গ্রেপ্তার হবে, এই প্রশ্নটা অবশ্যই থাকছে। এবং আমি একটু কথা বলবো যারা এখানে রয়েছেন এবং যারা এই ধরনের মূল যে সুমোটো মামলা এবং এই যে সুমোটো মামলার সঙ্গে যারা যেগুলো রয়েছে, আমি একটু কথা বলবো আইনজীবীদের সঙ্গে। সুমিতা, এই যে শেখ শাহজাহানকে গ্রেপ্তারি নিয়ে একটা প্রধান বিচারপতি একটা দৃষ্টি আকর্ষণ করলেন বা যে নির্দেশিকা দিলেন, কি বলবেন? হ্যাঁ দেখুন, আমি এইটা নিয়ে বলবো যে যেভাবে মিথ্যে কথা বলা হচ্ছিল এইটা আমরা পয়েন্ট আউট করেছি আজকে কোর্টের সামনে, যে তাকে নাকি গ্রেপ্তার করতে বারণ করেছে, এইটা কোথাও কিন্তু বলেনি। এটা আজকে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। সিট গঠন নিয়ে একটা ধোঁয়াশা ছিল এবং সেটা সিঙ্গেল বেঞ্চের অর্ডার ছিল। উনি বলছেন যে সিট গঠন নিয়ে, হ্যাঁ ডিভিশন বেঞ্চ সিট গঠন নিয়ে এখনো পর্যন্ত কোনো ফাইনাল অর্ডার দেয়নি, সেটা ঠিক, কিন্তু তার মানে এই নয় যে পুলিশ প্রশাসন তার কাজ করতে পারবে না। পরিষ্কার আজকে হাইকোর্ট বলে দিয়েছে যে পুলিশ তার কাজ করবে এবং প্রয়োজন
প্রয়োজনে তারা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে, এইটা অবশ্যই। আর আরেকটা যেটা ধোঁয়াশা ছিল যে 144 নিয়ে, সেটা নিয়েও একটা ক্লিয়ার ভিউ এসেছে আজকে হাইকোর্ট থেকে, যে কেউ 144-এ ফাঁক গলে চলে যাচ্ছেন, পুলিশ সেটাকে শাসক দল বলে অ্যালাউ করে দিচ্ছে, আবার কেউ যেতে পারছেন না, সেখানে দেখানো হচ্ছে। সেই জায়গাটা হাইকোর্ট বলেছে যে না, স্ট্রিক্টভাবে 144 থাকলে 144টাই মেনটেন করতে হবে, এরকম নয় যে একটা ব্লকে আছে আর একটা ব্লকে নেই, এই ধরনের কথা। আর একটা পয়েন্ট আজকে হাইলাইট হয়েছে যে এজি বলেছেন যে 42 বা 43টা কমপ্লেন হয়েছে 4 বছর আগের থেকে, সেটা নিয়ে তারা কাজ করছেন। কিন্তু আমাদের তরফ থেকে অ্যামিকাস কিউরি যিনি আছেন জয়ন্তদা, উনি একটা কথা বলেছেন, আমি ওনাকে বললাম যে একটা খবর আমার কাছে আছে যে সেখানে 220টা এবং আজকে সকাল অবধি 250টা কমপ্লেন শুধু ক্যাম্পে জমা পড়েছে, সেই কমপ্লেনগুলোর স্ট্যাটাস কি, উনি সেই স্ট্যাটাসটা ওনার কাছে জানতে চেয়েছেন। এবং পাশাপাশি তিনি বলেছেন রাজ্যকে একটা এই বিষয়ে রিপোর্ট ফাইল করতে। আগামী 4ই মার্চ মামলাটা আবার আছে এবং আমার ধারণা যে সিবিআই কিন্তু, তার মধ্যে আরেকটা ভালো কথা আপনাদের জানাই যে ইডির অ্যাডভোকেট এবং সিবিআইয়ের যে অ্যাডভোকেট, তারা বলেছেন যে তারাও প্রস্তুত তদন্ত করতে। কিন্তু হাইকোর্ট এক্ষেত্রে বলেছে যে না, আমি আগে দেখতে চাই যে রাজ্য সরকার শেষ অবধি আর কি করছে, কেন একজন অপরাধীকে গ্রেপ্তার করা যাবে না। রাজ্য পুলিশের ওপর এখনও কিছুটা হলেও আস্থা যদিও রেখেছে হাইকোর্ট, তবুও তাদেরকে মানে অনেক স্ট্রিক্টভাবে জিনিসটা নিয়ে তারা ট্যাকেল করতে বলেছে। এবং 4ই মার্চ পরবর্তী রিপোর্ট ফাইল করে এই মামলার পরবর্তী হিয়ারিং হবে। মানে রাজ্যকে খানিকটা সুযোগ দেওয়া হলো, কিন্তু এই সুযোগের ব্যবহার কি রাজ্য করতে পারবে? আদতে শেখ শাহজাহানকে গ্রেপ্তার হবে? আপনি আইনজীবী, দেখুন, আমার তো মনে হয় না শেখ শাহজাহান গ্রেপ্তার হবেন। তার কারণ হচ্ছে যে রাজ্য পুলিশ, আমি আপনাদের একটা কথা বলছি যে রাজ্য পুলিশই কিন্তু তাকে শেল্টার দিয়েছিল, তাকে দুলদুলি বাজারে 3-4 দিন আগেও যখন দেখা গেছিল, এবং সেখানকার একজন পঞ্চায়েত মেম্বার মনির গাজী, এই তার বাড়িতে কিন্তু শেখ শাহজাহান ছিল, এটা আমার কাছে 100% রিপোর্ট আছে। এবং তাকে বাংলাদেশ বর্ডারের দিকেও যেতে দেখা গেছে। শুধু শেখ শাহজাহান নয়, শেখ সিরাজুলের ব্যাপারটা আজকেও কোর্টে আমরা মেনশন করতে চেয়েছিলাম, যদিও সেই ব্যাপারে কোর্ট আলোকপাত করেনি। শেখ সিরাজুল যখন তার ভেরিতে আগুন লাগে, তখন সে তার বাইক বাহিনী নিয়ে তার ভেরির পিছন দিয়ে যখন পালায়, পুলিশই তাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল কোন জায়গায় সেফলি গেলে তাকে কোনোভাবেই অন্য কোনো মানে পুলিশ অথরিটি বা অন্য কোনো অথরিটি তাকে অ্যারেস্ট করতে পারবে না। পাশাপাশি আমি আপনাদের আরও একটা জিনিস বলি, যেখানে মহিলারা নিরাপত্তা পাচ্ছেন না, যেখানে জবানবন্দি দিতে গিয়ে একজন মহিলা, যেখানে হাইকোর্টের অর্ডার রয়েছে যে তার কোনো পরিচয় দেওয়া যাবে না, সেখানে তার পরিচয় আজকে ওপেন হয়ে গেছে, তার বাড়িতে পুলিশ গিয়ে অ্যাটাক করছে, তিনি নিজে অভিযোগ করছেন এবং অন্যরা জবানবন্দি দিতে ভয় পাচ্ছেন। আর একটা জিনিস সেই জন্যই হাইকোর্টের কাছে আজকে উঠে এসেছে যে ক্যাম্পে মহিলারা এবং সাধারণ মানুষ যদি যায়, তাদেরকে রীতিমতো থ্রেট করা হচ্ছে। সুতরাং সেখানে ডিস্ট্রিক্ট লিগাল অথরিটি যাতে তারা ক্যাম্প করে সমস্ত জিনিসগুলোকে নিতে পারে এবং তারা অভিযোগগুলো নিতে পারে, সেই ব্যাপারটা কিন্তু আজকে হাইকোর্ট খতিয়ে দেখতে বলেছে। আমি পুলিশের ওপর আস্থা রাখছি, তবে মনে হয় না পুলিশ কিছু করবে। আমার ধারণা কেন্দ্রীয় বাহিনী এই মামলায় নিযুক্ত হবে এবং তারাই অ্যারেস্ট করবে। একেবারেই কেন্দ্রীয় বাহিনী নিযুক্ত। বসিরহাটের এসপির একটি মন্তব্য পেয়েছি, তিনি বলছেন এফআইআর হয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। আমি আবারও বলছি, এফআইআর হয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। বসিরহাটের এসপি তিনি এমনটা নির্দেশ করছেন বা তার মন্তব্য, এক্ষেত্রে আমরা জানতে পারছি খুব তাৎপর্যপূর্ণ খবর, কারণ এই খবরের সঙ্গে এবার এই খবর খুব স্বাভাবিকভাবেই শেখ শাহজাহান, তাকে কি এবার রাজ্যের পুলিশ ধরবে? এফআইআর ইতিমধ্যেই নাকি রুজু হয়েছে। বসিরহাটের পুলিশ সুপার তিনি এমনটা জানাচ্ছেন। বড় খবর জানাচ্ছি আপনাদেরকে, এখন অবশ্যই দেখবার, কারণ কলকাতা হাইকোর্টে এক্ষেত্রে খুব স্পষ্ট দিক নির্দেশ করে দেওয়া হয়েছে যে রাজ্যের পুলিশের কাছে তো কোনো বাধা নেই, তাও কেন পুলিশ ধরছে না। আর এক্ষেত্রেও কোনো রকম হাইকোর্টে বলা হয়েছে, আগেই বলেছিলেন শাহজাহানকে ধরতেই পারত রাজ্য পুলিশ, কোনো বাধার জায়গা ছিল না। খুব স্বাভাবিকভাবেই এবার বসিরহাটের পুলিশ সুপারের এই মন্তব্য, শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর হয়েছে, এটা খুব তাৎপর্যপূর্ণ জায়গা। আমরা শোনাই আপনাদেরকে সেই মন্তব্য। 8 তারিখ থেকে আমরা দেখছি সন্দেশখালীতে নানা ধরনের অভিযোগগুলো নিয়ে আন্দোলন হচ্ছে। শেখ শাহজাহানের নামে কোনো অভিযোগ এবং তার পরিপ্রেক্ষিতে কোনো এফআইআর কি আপনারা করেছেন 8 তারিখের পর থেকে? হ্যাঁ, হয়েছে। 8 তারিখ থেকে আমরা দেখছি সন্দেশখালীতে নানা ধরনের অভিযোগগুলো নিয়ে আন্দোলন হচ্ছে। শেখ শাহজাহানের নামে কোনো অভিযোগ এবং তার পরিপ্রেক্ষিতে কোনো এফআইআর কি আপনারা করেছেন 8 তারিখের পর থেকে? হ্যাঁ, হয়েছে। 8 তারিখ
অর্থাৎ স্পষ্ট 8 তারিখের পর থেকে যে অত্যাচার চলেছে তারপর এফআইআর হয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। বড় খবর এই মুহূর্তে আমরা আপনাদেরকে জানাচ্ছি। বসিরহাট পুলিশ সুপার তার মন্তব্য, বলে যে আমরা অ্যারেস্ট করতে পারছি না, তাহলে কোর্ট অন্য অ্যাকশন নিবে। আমার যতটুকু মনে হচ্ছে এবার দেখবেন পুলিশ নিজেই অ্যারেস্ট করে শাহজাহানকে প্রডিউস করবে, দেখানোর জন্য যে পুলিশ কত ভালো কাজ করছে। সেটাই তো আজকে এই কিছুক্ষণ আগে এসপি বলেছেন যে শাহজাহানের বিরুদ্ধে এফআইআর হয়েছে, এতদিন এফআইআর হয়েছে সেটা প্রকাশ্যে এলো না, আজকে এই নির্দেশিকার পরই তিনি বললেন যে এফআইআর হয়েছে। তাহলে কি কোথাও কাকতালীয় ঘটনা? একদম, আমি তো বলছিলাম যে পুলিশের সংরক্ষণে মানে পুলিশের সংরক্ষণেই ছিল শেখ শাহজাহান। আজকে দেখেছে কোন দিকে কোর্ট মুভ করছে, সে বলছে যে না ঠিক আছে এফআইআর হয়েছে। আপনি দেখবেন, আমি তো বলছি বিফোর নেক্সট ডেট শাহজাহান অ্যারেস্ট হবে। মানে এর পরের দিনের যে নির্দেশিকা বা পরের দিনের যে শুনানি রয়েছে তার মধ্যে শেখ শাহজাহান গ্রেপ্তার হবে, এমনটাই দাবি করছেন আবেদনকারী আইনজীবীরা। এক্স্যাক্টলি অভিরূপা, মানে এটাই তো সব থেকে বড় বিষয়। আর সব থেকে তাৎপর্যপূর্ণ জায়গা হচ্ছে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য। সরাসরি তিনি বিচার ব্যবস্থার উপর দোষ খাড়া করে দিলেন সেই জায়গায় দাঁড়িয়ে। আমরা শুনলাম গতকালের সেই বক্তব্য, আর আজকে বিচারপতি বলছেন যে হাইকোর্ট বলছেন যে শাহজাহানকে ধরতেই পারতো রাজ্যের পুলিশ, কোনো তো অন্তরায় ছিল না, খুব স্বাভাবিকভাবেই এটা পুরোটাই ওপেন হয়ে গেল। তাহলে পরে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় 10 দিন সময় চেয়ে নিয়েছিলেন, তাই কি? শিল্ডিং করেছে সেই জন্য উনি অ্যারেস্ট হচ্ছেন না, সেটা কোর্ট আজকে একদম কমপ্লিটলি ক্ল্যারিফাই করে দিয়েছে যে এই ধরনের কোনো স্টে নেই। তো পুলিশকে তৎপরতা দেখাতে হবে যে ধরনের যেটা উনি বলেছেন যে যেহেতু কোনো স্টে নেই তো পুলিশ অ্যারেস্ট করছে না কেন, সেই জন্য আজকে কিন্তু কোর্ট বুঝে গেছেন যে পুলিশ পারবে না বলে ওনাকে আজকে বলেছেন যে রেসপন্ডেন্ট বানানো হোক শেখ শাহজাহানকে, আর তারপরে নোটিশ ইস্যু হোক কোর্ট থেকে। এবার দেখবেন আজকে আমরা শুনছি নাকি পুলিশ বলেছে এফআইআর আছে শাহজাহানের এগেনস্টে, সেটা এতদিন পরে আজকে শুনছি আছে। তো নেক্সট হিয়ারিং এর আগে আপনি দেখবেন এই পুলিশ শাহজাহানকে এখন বের করে নিয়ে আসবে যে পেয়ে গেছি শাহজাহান পেয়ে গেছি। দিদি, অভিষেক বন্দ্যোপাধ্যায় 10 দিন সময় দিয়েছিলেন, কি মনে হয় তার মধ্যে তাহলে রাজ্য পুলিশ পুরো নাটক করছে? আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সময় দিবেন? ওরা তো সংরক্ষণ দেয় এই ধরনের চোরদেরকে, ডাকাতদেরকে, রেপিস্টদেরকে। টিএমসি সংরক্ষণেই তো এগুলো হয়েছে, যতগুলো রেপ হয়েছে। আরে পার্টি অফিসে হতো, এই কথা তো আজকে কোর্টের সামনে আমি বলেছি। আর আমার কাছে পুরো লিস্ট আছে, মহিলাদের নাম্বার আছে, কিন্তু নাম ডিসক্লোজ করা যাবে না, ওদের আইডেন্টিটিও ডিসক্লোজ করা যাবে না। এটাই তো অনারেবল কোর্ট বলেছে। অনারেবল কোর্ট তো এখন বলে দিয়েছে যে একটা কমিটি গঠন হবে যেখানে এসএলএসএ বা এরকম টিম থাকবে যারা ডিস্ট্রিক্ট লেভেলে মানুষের কনফিডেন্সটাকে হোল্ড করতে থাকে, আর সেখানে মহিলারা নিজের যখন কমপ্লেন দিবে সেটা কেউ জানতে পারবে না। তো আপনি দেখুন এখন সমস্ত কমপ্লেন আসবে বাইরে। 4 বছরে মাত্র 43টা এফআইআর দেখাতে পারলো রাজ্য আজকে, এটা কতখানি? এই 4 বছরের যে 43টা এফআইআর দেখিয়েছে, এটা 4 বছরের নেই, এই 40 দিনের ভিতরে এরা পেপারগুলো সাজিয়ে আজকে কোর্টের কাছে নিয়ে এসেছে। ঠিক আছে, অনেক পেপার ওয়ার্ক করেছে। তো এগুলো তো কিছু না, যদি ছিল তো অ্যারেস্ট করেননি কেন কাউকে? আর এই কথাটা কি বলা যাবে না, হাইকোর্টের নাকি স্টে অর্ডার আছে, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন শাহজাহানকে বীরের সম্মান মোটামুটি দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থ ভৌমিক, সুজিত বসু, 2 মন্ত্রী ওখানে গিয়ে গ্রামের মানুষকে বুঝিয়েছে যে হাইকোর্টের অর্ডার আছে বলে শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছে না। আজকে হাইকোর্টে টেরিফাই করে দিতে বাধ্য হলো যে এরকম কোনো অর্ডার নেই। আমরাও জানতাম এরকম কোনো অর্ডার নেই। এরা পুরো মানুষকে মিসগাইড করছে, মিথ্যে কথা বলছে, আসলে শাহজাহানকে সিল করার চেষ্টা করছে। কারণ শাহজাহানকে ছেড়ে পুরো ব্যাপারগুলো সামনে আসছে। কারণ পুরোটাই যা কিছু হয়েছে, যা কিছু দেখছেন পুরোটাই অনুপ্রেরণাতেই হয়েছে এবং অনুপ্রেরণার জন্যই হচ্ছে, এবং একের পর মিথ্যে বলা হচ্ছে আসল ঘটনাকে লুকানোর জন্য। তরুণদা, এটাকে কি কাকতালীয় বলবেন আপনি? আজকে বসিরহাট পুলিশ সুপার বলছেন শাহজাহানের বিরুদ্ধে এফআইআর হয়েছে, তিনি বলছেন আজকে, আমরা পেলাম কিছুক্ষণ আগে তার বক্তব্য। আমরা 2019-এই জানি, 2019 সালে আমরা যে কলকাতা হাইকোর্টে মামলা ফাইল করেছিলাম শাহজাহান নামে, সেটা হচ্ছে আমাদের কর্মীকে খুনের, তখন থেকেই জানি তার নামে মামলা আছে। বিভিন্ন মামলা, শাহজাহান কি ওখানকার লোকাল সবাই জানে, পুলিশও জানে। পুলিশ এতদিন তদন্ত করেনি, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বড় বড় কথা না বলে এক কাজ করতে পারে তো, পুলিশ মন্ত্রী যিনি সম্পর্কে তার পিসিও হয়, পিসিকে একটু জিজ্ঞেস করে নিতে পারে কি হয়েছে না হয়েছে, এবং পুলিশ কেন অ্যারেস্ট করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে এসে কান ধরে ক্ষমা চাওয়া উচিত মানুষের কাছে কথা বলার জন্য। মানে তরুণদা, পুলিশের বদান্যতায় কি শেখ শাহজাহান এখনো পর্যন্ত ঘুরছে? মানে এটা কি খুব স্পষ্ট? একদম, এবং পুলিশ মন্ত্রীর আশীর্বাদে বিধানসভায় দাঁড়িয়ে যখন পুলিশ মন্ত্রী বলে দেয় যে শাহজাহান তার অ্যাসেট, শাহজাহানকে ফাঁসানো হচ্ছে, তখন রাজ্য পুলিশের পাওয়ার ক্ষমতা নেই একথা ধরবে। তো আমি তো বলছি পুরো মুখ্যমন্ত্রী ইচ্ছাতেই হয়েছে।
খুব তাৎপর্যপূর্ণ। তরুণদা, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির স্পষ্ট প্রতিক্রিয়া আমরা পেলাম। আমি অভিরূপার কাছে চলে যাওয়ার চেষ্টা করবো সরাসরি আরো একবার। অভিরূপা, ফলত এই জায়গায় দাঁড়িয়ে এবার কি মনে করা হচ্ছে? দেখো, পরবর্তী শুনানিতে অবশ্যই রাজ্যকে জানাতে হবে যে তারা আদতে গ্রেপ্তার করতে পারলো কিনা। কারণ আজকের যে নির্দেশিকা বা আজকের যে হুঁশিয়ারি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ দিল, এরপর যে রাজ্য তৎপর হবে কথা বলাই বাহুল্য, কিন্তু সেই তৎপরতার সঙ্গে তারা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে বা করবে কিনা সে নিয়ে এখন সন্দেহ প্রকাশ করছেন অনেকেই। আইনজীবীরা প্রত্যেকেই বলছেন, অনেকেই বলছেন যে সেক্ষেত্রে আদতে কতটা ফলপ্রসূ হবে এই নির্দেশিকা, বা রাজ্য পুলিশ এতদিন যাকে শেল্টার দিয়ে রেখেছে তাকে গ্রেপ্তার করবে কিনা সে নিয়ে প্রশ্ন উঠছে। এবং কাকতালীয় বলছেন তারা যে শেখ শাহজাহানের নামে যে এফআইআর সেটা প্রকাশ্যে আনছে এসপি আজকেই, এবং আজকেই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বললেন যে কোনো বাধা নেই, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে কোনো বাধা নেই এবং কোনো অন্তর্বর্তী নির্দেশিকা নেই, সুতরাং তাকে গ্রেপ্তার করা যেতেই পারে। সুতরাং এইটা যে অত্যন্ত কাকতালীয়, এটা মেনেই নিচ্ছে না আইনজীবী প্রিয়াঙ্কা টিপ্রেওয়াল যেমন জানাচ্ছেন যে এটা ম্যানমেডেড বা প্ল্যানিং মতোই চলছে, এমনটাও কিন্তু অনেকেই জানাচ্ছে। এবং তৃতীয় কথা হচ্ছে যে শেখ শাহজাহানকে আদতে কি গ্রেপ্তার করতে পারবে রাজ্য পুলিশ, নাকি কোনো কেন্দ্রীয় বাহিনী দ্বারা গ্রেপ্তার করতে হবে তাকে, এই নিয়ে প্রশ্ন উঠছে। এক্স্যাক্টলি। অভিরূপা, খুব তাৎপর্যপূর্ণ। অভিরূপা, আমি আপাতত অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাকে।